মানব সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে কয়েকশো বছর আগে, তবে বিজ্ঞানীরা একটি বাংকারের মধ্যে কয়েকটি মানবভ্রূণ ব্যাকআপ হিসেবে সংরক্ষণ করে রেখেছে, যাতে পরবর্তীতে পৃথিবীর বুকে মানব সভ্যতা আবারও ফিরে আসতে পারে। ওই বাংকারটির দেখাশোনা করত মাদার নামের একটি রোবট। এই রোবটটি এসব মানবভ্রূণগুলোর দেখাশোনা করত, আর রোবটটি মূলত অনাগত মানব সভ্যতার গার্ডিয়ান হতে চলেছে। তো মাদার তার কাছে থাকা 63,000 ভ্রূণের মধ্য থেকে সুস্থ সবল মাত্র একটি ভ্রূণ সিলেক্ট করে তাকে বড় করার জন্য। এরপর সে এটাকে মেশিনের মধ্য দিয়ে দেয় একটি পরিপূর্ণ মানব শিশুতে রূপান্তর করার জন্য। তো নির্দিষ্ট সময় শেষ হবার পর মাদার দেখতে পায় এটি একটি মেয়ে শিশু, আর তার নাম দেয় ডটার। মাদার বাচ্চাটিকে একজন আসল মায়ের মতো করেই দেখভাল করতে শুরু করে। সে তার সাথে খেলা করে, সময় মতো খেতে দেয়। মায়ের আদর কিংবা ভালোবাসা কোনোটির কমতি রাখে না সে। হারিয়ে যাওয়া মানব সভ্যতা ঠিক কীরকম ছিল ডটারকে তার সব কিছুই মাদার বুঝিয়ে দেয়। এরপর ডটার যখন একটু বড় হয় তখন মাদার রোবট তাকে সবটি মানবভ্রূণ দেখায় আর সব কিছুই বুঝিয়ে বলে। তো এর কয়েক বছর পর ডটার এখন আরও বড় হয়ে গিয়েছে, আর সে এখন প্রায় সময়ই তার ট্যাবে মানুষের ভিডিও দেখে আর তাদের সম্পর্কে জানার চেষ্টা করে। একদিন মাদার রোবটের হাতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ডটার সেটা ঠিক করে দেয়, আর এতে মাদার রোবট ভীষণ খুশি হয় এবং সে ভাবে একটি মেয়ে শিশুকে সিলেক্ট করে সে কোনোভাবেই ভুল করেনি। আস্তে আস্তে মাদার ডটারকে নৈতিকতার শিক্ষা দিতে শুরু করে, সেই সাথে বুদ্ধির বিকাশের জন্য বিভিন্ন ধরনের কুইজ গেমস শেখাতে শুরু করে। তো একদিন ডটার তার রুমেই ছিল, আর তখন সমস্ত আলো নিভে যায়, অর্থাৎ পাওয়ার কাট হয়ে যায়। তো কি হয়েছে সেটা দেখার জন্য সে যখন এগিয়ে যায় তখন দেখতে পায় মাদার রোবটটিও বিকল অবস্থায় পড়ে আছে ইলেকট্রিসিটি না থাকার কারণে। এরপর সে দেখতে পায় একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছে এবং সেটির কারণেই পাওয়ার চলে গিয়েছে। তো সে নিজের হাতেই সবকিছু ঠিক করে দেয়। তখন ডটার সেখানে একটি ইঁদুর দেখতে পায় আর সেটাকে একটি বোতলে ভরে নেয়। যেহেতু সে এর আগে কখনো জীবন্ত কিছু দেখেনি, তাই এটাকে দেখে সে খুব অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মাদার রোবট সেখানে চলে আসে আর তার হাত দিয়ে ইঁদুরটি নিয়ে বলে এটি তার ধরা উচিত হয়নি, কারণ এটি বাইরের থেকে এসেছে আর বাংকারের বাইরের বাতাস দূষিত থাকতে পারে, যেটা দিয়ে ডটার ইনফেক্ট হতে পারে। তাই মাদার ইঁদুরটিকে জীবন্ত পুড়িয়ে দেয়। এটা দেখে ডটার খুবই কষ্ট পায় আর ভাবতে থাকে বাইরের দুনিয়ায় কি এমন আছে যার থেকে মাদার তাকে প্রোটেক্ট করতে চায়। যতই দিন যেতে থাকে ততই তার মধ্যে বাইরের দুনিয়া সম্পর্কে জানার আগ্রহ আরও প্রবল হয়। একদিন রাতে ডটার বাইরে কিছু একটা শব্দ শুনতে পায় আর সেটাকে দেখার জন্য সে দরজার কাছে যায়। তবে সেখানে কিছুই দেখতে না পেয়ে সে এক বিশেষ ধরনের স্যুট পরে বাইরে গিয়ে শব্দের কারণ খোঁজার সিদ্ধান্ত নেয়। আর সে সময় মাদার রোবটটি চার্জ হচ্ছিল, তাই সে সবের কিছুই দেখতে কিংবা শুনতে পায় না। দরজা খুলে সামনে দেখতেই ডটার দেখে সেখানে একটি অসুস্থ মহিলা সাহায্যের জন্য চিৎকার করছে। এটা দেখে ডটার তাকেও একটি স্যুট পরিয়ে দেয়। এদিকে তখন মাদার রোবট ফুল চার্জ হয়ে ডটারকে খুঁজতে সেখানে চলে আসে। তবে ওই মহিলা ততক্ষণে নিজেকে লুকিয়ে নিয়েছে, আর ডটার মাদারকে বলে সে ভুল করে দরজা খুলে দিয়েছে। এটা শুনে মাদারের সন্দেহ হলে সে আশেপাশে খুঁজে দেখে, কিন্তু কোনো কিছুই খুঁজে না পেয়ে ডটারকে নিয়ে যায় ইন্টেলিজেন্স টেস্ট করার জন্য। আর সেখানে গিয়ে তার হাতে একটি ডিভাইস ধরিয়ে দেয় যেটাতে প্রশ্ন লেখা ছিল। যখন মাদার সেখান থেকে চলে যায় তখন ডটার আবারও সেই মহিলার কাছে যায় এবং তাকে পানি পান করায়। তো এরপর ডটার ওই মহিলার কাছ থেকে জানতে পারে মাদার তাকে বাইরের দুনিয়া সম্পর্কে এতদিন যা কিছু বলেছে তার সবটাই মিথ্যে ছিল এবং বাইরে আরও অনেক মানুষ এবং প্রাণী রয়েছে। এটা শুনে সে কিছুটা অবাক হয়ে যায় আর ওই মহিলাকে ল্যাবের ভিতরেই লুকিয়ে রাখে। এদিকে মাদার রুমে এসে ডটারকে না দেখতে পেয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে আর তাদের দুজনকেই একসাথে দেখে ফেলে। তখন ওই মহিলাটি তার হাতে থাকা বন্দুক দিয়ে মাদারকে গুলি করে, কিন্তু তাতে তার কিছুই হয় না। সে মহিলাটিকে মারতে শুরু করলে ডটার তাকে বাধা দেয় আর বলে সে তার মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ এবং তার সাহায্যের দরকার। তো এবার মাদার রোবট শান্ত হয় আর ডটারকে কথা দেয় সে মহিলাটিকে সাহায্য করবে। তাই মাদার রোবট মহিলাটিকে একটি রুমে আবদ্ধ করে দেয় তার শরীরে ভাইরাস কিংবা বিষাক্ত কিছু থাকলে তা মেরে ফেলার জন্য, কারণ সে বাইরের দুনিয়া থেকে এসেছে। তো এরপর ডটার ওই মহিলার কাছে গিয়ে বাইরের দুনিয়া সম্পর্কে জানতে চায়, কিন্তু মহিলাটি কিছুই বলে না, কারণ সে মনে করে ডটারকে হয়তো মাদার ইনকোয়ারি করার জন্য পাঠিয়েছে। তখন ডটার বলে মাদার খুবই ভালো একটি রোবট। এ কথা শুনে মহিলাটি বলে বাইরের দুনিয়ায় রোবটেরা সব মানুষদেরকে মেরে ফেলেছে আর কোনোভাবে সে এবং তার কিছু সঙ্গী সাথী এখনও বেঁচে আছে। এরপর তারা ওই মহিলাটির অপারেশন করে, কেননা তার গায়ে বুলেট ঢুকে গিয়েছিল, আর এবার সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। ডটার এবং ওই মহিলার মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আর মাদার রোবট সেটা বাইরে দাঁড়িয়ে থেকে দেখে। তো একদিন মহিলাটি ডটারকে বলে বাইরের দুনিয়ায় গিয়ে তাদের সাথে জয়েন করতে, কিন্তু মাদার কথা শুনে তাকে বোঝায় সে তাকে বড় করেছে আর এই বাংকার ছেড়ে না যাওয়ার জন্য বলে। এতে ডটার ইমোশনাল হয়ে যায় আর তার কথা মেনে নেয়। তো মাদার রোবট আবারও ডটারের ইন্টেলিজেন্স টেস্ট করে আর ডটার সেটা ভালোভাবে পাশ করে যায়। পুরস্কার স্বরূপ মাদার তাকে বলে তার জন্য একটি ভাই অথবা বোন সিলেক্ট করতে। এটা শুনে ডটারও ভীষণ খুশি হয়ে যায়, কেননা সে দীর্ঘদিন এখানে একা রয়েছে আর সে তার জন্য একটি ভাই সিলেক্ট করে। তো রাতে যখন ডটার তার রুমে ছিল
তখন তার মাথায় আবারও অদ্ভুত সব প্রশ্ন ঘুরপাক খায়, আর সে বাংকারে তল্লাশি করার জন্য আবার একটি বিশেষ কক্ষে যায়। আর সেখানে গিয়ে সে আরও কিছু ভ্রূণের ব্যাপারে জানতে পারে, যাদেরকে মাদার আগে থেকেই এই বাংকারে বড় করছিল, কিন্তু তারা কেউই ইন্টেলিজেন্স টেস্ট পাশ করতে পারেনি, তাই মাদার তাদের সবাইকে মেরে ফেলেছে। এরপর সে বাংকারের মধ্যে মানুষের চোয়ালের কঙ্কাল খুঁজে পায়। সেটা দেখে সে শিওর হয়ে যায় যে মাদার তার আগে আরও মানুষকে মেরে এখানে পুড়িয়ে ফেলেছে। তো এবার সে ওই মহিলার কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। এরপর সে সিদ্ধান্ত নেয় ওই মহিলার সঙ্গে এখান থেকে পালিয়ে যাবে। তবে তখনই মাদার তার সামনে চলে আসে আর ডটারকে একটি রুমে আটকে রেখে ওই মহিলার কাছে যায় আর তাকে মারতে শুরু করে। এদিকে ডটার কোনো মতে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর ফায়ার অ্যালার্ম চালু করে দিয়ে মাদারের মনোযোগ সরিয়ে দেয়। এরপর ওই মহিলা এসে ডটারকে জিম্মি করে নেয় আর বলে তাদেরকে এখান থেকে যেতে না দিলে সে ডটারকে মেরে ফেলবে। কোনো উপায় না দেখে মাদার বাংকারের গেট খুলে দেয় আর ডটার এই প্রথমবারের মতো বাইরের দুনিয়ায় পা রাখে। কিন্তু বাইরে এসে দেখে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে মরুভূমি হয়ে গিয়েছে। এটা দেখে সে ওই মহিলার উপর খুব রাগ করে, কিন্তু মহিলা তাকে আশ্বাস দেয় আর বলে তাদের দ্রুত এখান থেকে পালাতে হবে। পালানোর সময় ডটার দেখে ওই বাংকারের আশেপাশে রোবটেরা অনেক শস্য আর গাছপালা লাগিয়েছে, যাতে বাংকারের ভেতরে ভ্রূণগুলো বড় হলে তাদের জন্য পর্যাপ্ত খাবার আর পানি দিতে পারে। তো এভাবে হাঁটতে হাঁটতে তারা দুজন সাগরের কিনারে এসে পড়ে আর জীবনে প্রথমবার সাগর দেখে ডটার খুব অবাক হয়ে যায়। এরপর সে দেখে ওই মহিলাটি একটি কার্গো কন্টেইনারের ভিতর প্রবেশ করছে। এরপর ওই মহিলা তাকে বলে আসলে তার কোনো সঙ্গী সাথী নেই, খাবার আর পানির অভাবে তার সকল সঙ্গী সাথী মারা গিয়েছে এবং সে একাই কোনো মতে কন্টেইনারের ভিতর বেঁচে রয়েছে। এটা শুনে ডটার ভীষণ রেগে যায় এবং সেখান থেকে দৌড়ে আবারও সেই বাংকারের কাছে চলে আসে। তবে সেখানে আসার পরেই সে অনেকগুলো রোবট দেখতে পায়, যারা তাকে স্ক্যান করে এবং ভেতরে প্রবেশের অনুমতি দেয়। মাদার ডটারকে দেখতে পেয়ে খুবই খুশি হয় এবং তার ছোট ভাইকে তার হাতে তুলে দেয়। তখন মাদার বলে সময় এসেছে তোমাকে সবকিছু সত্যি বলার। আর সে বলতে শুরু করে যে তার নির্দেশেই রোবটেরা বাইরের সব মানুষদেরকে মেরে ফেলেছে, কারণ মানুষেরা নিজেদের মধ্যে মারামারি করে আর গাছপালা ধ্বংস করে পৃথিবী নামক এই প্ল্যানেটকে প্রায় ধ্বংসই করে ফেলছিল। তবে সে মানবজাতিকে ধ্বংস করার আগে বেশ কিছু ভ্রূণ সংগ্রহ করে নেয়, যাতে সে আবারও নিজের মতো করে মানবজাতি ফিরিয়ে আনতে পারে। তখন ডটার ওই ভ্রূণগুলোর ব্যাপারে জানতে চায়, যাদেরকে মাদার মেরে ফেলেছিল। তখন মাদার বলে সে চাচ্ছিল এমন একজন মানুষকে বড় করতে যে পরবর্তী মানব প্রজন্মের নেতৃত্ব দিবে। তবে সে এ পর্যন্ত যাদেরকেই বড় করেছে তারা কেউই ইন্টেলিজেন্স টেস্ট পাশ করতে পারেনি, তাই সে তাদেরকে মেরে ফেলেছে আর তার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে সে এখন ডটারকে পেয়ে গিয়েছে, যার ভিতরে মানবজাতিকে নেতৃত্ব দেওয়ার মতো সব ধরনের গুণাবলী রয়েছে। তবে এই কথা শুনে ডটার রেগে যায় এবং তার দিকে বন্দুক তাক করে বলে সে অনেক মানুষ মেরে ফেলেছে, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন মাদার তাকে থামিয়ে দিয়ে বলে সে যে মহিলার সাথে বাইরে গিয়েছিল এবং বাইরের জগৎ দেখেছে, এটাও ছিল মূলত তার টেস্টের একটি অংশ আর মাদারের নির্দেশেই এসব কিছু হয়েছে। তখন মাদার বলে সে তার দায়িত্ব পালন করেছে, কারণ তার দায়িত্ব ছিল মানবজাতির জন্য একজন আদর্শ লিডার খুঁজে বের করা। আর সে ডটারকে বলে তাকে মেরে ফেলতে। ডটার তখন তার হাতে থাকা বন্দুকটি দিয়ে মাদারকে শুট করে মেরে দেয় আর ওই বাংকারে থাকা সব মানব শিশুর বেড়ে ওঠার দায়িত্ব নিজ হাতে তুলে নেয়। এদিকে ওই কন্টেনারে থাকা সেই মহিলার কাছে তখন একটি রোবট থেকে যায় আর তাকে গিয়ে বলে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি সেটা ভালোভাবে পালন করেছো, এবং এটা বলে তাকে মেরে ফেলে। আসলে ওই মহিলাটিও ছিল মূলত মাদার রোবটের হাতে তৈরি ওই বাংকারে বড় হওয়া একটি মানব ভ্রূণ, যে ইন্টেলিজেন্স টেস্টে পাশ করতে পারেনি। তবে তাকে ডটারের পরীক্ষা নেওয়ার জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ পৃথিবীতে এখন ডটারই একমাত্র মানুষ যে ভবিষ্যতে মানবজাতির মাদার হতে চলেছে।